হ্যালো গাইস, কি অবস্থা? আপনার সকলে ভালো আছেন? আল্লাহর মধ্যে আমার ভালো আছি গাইস। চলে এসেছি আবার তোমাদের নতুন ভিডিও নিয়ে। এখানে আইসা ভাই ডো নাম ছিলাম, এখানে এক্সকম ছিল, মানে যেটা বড় ভাই ছিল আর কি। এখানে চলে আসি ওনার সাথে গেম খেলার জন্য। এখানে আইসা ভাই লুটমার্টি করতেছিলাম। এখানে একটা ডান্টি পাওয়া যায়, আমি এখানে ডান্টি পাওয়ার পাশাপাশি ভাই দেখতেই পাইতেছি ভাই এক নাম্বার মরে গেছে ভাই, এখানে নাইমাই ভাই পশ্চিমকে ও ভাই করতেছিল ভাই। দুইটা প্লেয়ার ছিল একসাথে, সে কারণে পারি না। এখানে আইসা ভাই বক্সটা খুলো, বক্সে যাই পাই তারপরে এখানে চলে যাবো। একটু এক্সিমেন্ট ছিল, এক্সিমেন্ট নেবো না আমি। আর এই ভাই মনে করেন যে ভাই যেভাবে হোক ভাই ম্যাচটা ভাই এখানে মাইনাস বাঁচাতে হবে, সেখানে চলে যায় লাভে বসার জন্য। ভাই বড় ভাই কইতেছিল ভাই গিয়ে লাভে বসো। এখানে ভাই রিভাইভ পয়েন্টে বসছি, রিভাইভ পয়েন্টে বসার পাশাপাশি গাইজ দেখতে পাই তো রিভাইভ প্রায় হয়ে গেছে। আর এখান থেকে ভাই সামনে এটা পিলার চলে আসবে, দেখো এখনই মানে যেহেতু ড্রোন ছাড়ছে ভাই পিলার আসতে পারে, স্বাভাবিক বিষয় চলে আসছে ভাই। এখানে আইসা ভাই ডান্ডিটা এক শট দুটো শট লাগাই দিচ্ছে, তারপরে এই পাশটি আইসা ভাই ডাউন করে ফেলছে, এখানে ক্লিয়ারও করে দিচ্ছে কোনো কথা ছাড়াই। এখানে ক্লিয়ার করার পাশাপাশি প্লেয়ার আরও একটা থাকতে পারে, কিন্তু আমার প্লেয়ার বাইরে যাইতেছিল ভাই, এখান দিয়ে বক্স থেকে বাইরে পড়ছে। এখানে ভাই সামনে দিকে চলে যাবো ভাই ঘরের ভিতর দিয়ে, যেহেতু ওই প্লেয়ারটা আবার সবাই যাইতে পারে ভাই কোনো কথা ছাড়াই। এখান থেকে ভাই ওর প্লেয়ার সামনে ভাই এখানে আইসা ডান্ডের 2 শট লাগাই টিম ওয়াইপ আউট হয়ে গেছে কোনো কথা ছাড়াই। আর এখানে টিম ওয়াইপ আউট হওয়ার পাশাপাশি ভাই চলে যায় আমরা পিকের দিকে। এখানে পিকে আইসা ভাই দেখো এনিমি চারদিকে ফায়ার দিতেছে, এখান থেকে চলে যায় আমরা সামনের দিকে। এক্সকম ভাই মারতেছিল একটা প্লেয়ারে, তারপরে এই পাশটা ভিতর দিক দিয়ে যাবো, যেহেতু পিছন দিক দিয়ে গেলে মারার অনেকটা সুবিধা হয় ভাই আমার। আর এখানে ভিতর দিক দিয়ে যাওয়া পাশাপাশি এখানে ভাই পাইতেছিলাম না, মানে খুঁজে পাইতেছিলাম না। এক্সকম ভাই করতেছিল ভাই ভালো করে দেখো, নাহলে কিন্তু মাইরা দিতে পারে। এই ভাই যাই পিছনে যাইতে এক্সকম একটা ডাউন করে ফেলছে, এখানে ক্লিয়ার করে দিয়েছি প্যারাফাইল দেওয়ার সামনের দিকে। দেখো ভাই কী হয়েছে এখানে ভাই এমনি কোনোভাবে পাইতেছিলাম না ভাই। আর লুটপাতি অনেকটা পরিমাণে বেশি পড়েছে, তো এখানে একটা টোকেন খাইছি ভাই। টোকেন খাওয়ার পাশাপাশি দেখো ভাই কী হয়েছে, এই সামনের দিকে যাইতেছিলাম গাইজ, তারপরে কোনোভাবে ভাই এমনি পাইতেছিলামই না। তারপরে আমরা কিন্তু ঘোরাফেরা করার একটা প্লেয়ার দেখছি ভাই, সামনে দিকে একটা ড্যামেজ দিয়েছি ভাই, দুইটা দড়িকে একটা লাগাইছিল এক্সকম ভাইরে ডাউন করে ফেলছে এখানে। তারপরে ভাই এখানে ওরা ফ্ল্যাশ মারতেছিল আগুন গান, আর এখান থেকে আমি একটা প্যারা ফেলতে ডাউন করে ফেলছি। এখানে ডাউন করার পাশাপাশি ওটা ক্লিয়ারও করে দিয়েছি, যেহেতু রিভাইভ করে দিতে পারে। আর এখান থেকে আমার এক্সকম ভাইরে মানে রিভাইভ করতেছিলাম, রিভাইভ করার পাশাপাশি হিল বেটলও করে দিয়েছি, যেহেতু এসপি একেবারে লো ছিল। তারপরে ওর প্লেয়ার মানে সবের দিকে যাইতেছিল ওর প্লেয়ারটা। এখান থেকে আমরা চলে যাবো ভাই সবের দিকে গিয়ে ওটা মারতে হবে, যেহেতু মানে প্লেয়ার নামাই দিতে পারে যত সম্ভব। এতক্ষণ টাইমে ভাই নামায় দিয়েছে ভাই, এখানে সামনে ছিল প্লেয়ারটা। এখানে আইসা ভাই ডান্ডের একটা শট লাগছে, পরে ভাই কিন্তু বাইরে ভাই ভাই কোথায় চলে গেছে ভাই, এখানে 2 শট লাগাই ভাই ডাউন হয়ে গেছে। ওর প্লেয়াররা যত সম্ভব নামবে না গাইজ, যেহেতু আমরা দুইটা এখানে আসি ভাই, ওর প্লেয়ার ভয়েই নামবে না। আর এই বাইকটা চলে যাবে আমরা গাড়ির এই পাশে, তারপরে এই বাইকটা ভাই সামনে দিকে আরও ছিল ভাই, এখানে লাভে রিভাইভ করতেছিল। এই রিভাইভ করার পাশাপাশি গাইজ দেখতে পাইতেছো ভাই কোনোভাবে ভাই লাগতেছিল না ভাই, যেহেতু আর দুইটা প্লেয়ার ভাই ঘরের ভিতরে যাইতেছিল, একটা ডাউন করে ফেলছি ভাই ওইখানে। ডাউন করা ভাই ক্লিয়ার হইতেছিল না ভাই কোনোভাবে, তারপরে প্লেয়ারে রিভাইভ করে দিতে পারে, যেহেতু দুটো একসাথে আছে। এখানে ভাই প্যারাফাইল এমই ধরতেছিল না ভাই, এই নারুটোর একটা কী একটা এটা বলে আমি জানি না, কিন্তু মারছি ভাই 45 ড্যামেজ খাইছে এই প্লেয়ারটা। দুইটা এই পাশে আছে, একটা ডাউন করে ফেলছি। আমার এক্সকম ভাইরে ডাউন করার পাশাপাশি আমার টিম ওয়াইপ আউট করে দিচ্ছি এই ডানটি দিয়ে মাইরা। আর এখান থেকে এক্সকম ভাইরে মানে মাহফুজ ভাইরে রিভাইভ ধরতেছিলাম। এই রিভাইভ ধরার পাশাপাশি এখানে লুট করতে হবে, যেহেতু এনিমি আরও সামনে দিকে থাকতে পারে। আর পিকের দিকে তো তোমার নাই ভাই গাইজ, মানে নাই এনিমি। আর যেহেতু ভাই ম্যাচটা বয়া করার চান্স নেবো ভাই, যেহেতু এইখানে চলে আসি সামনে দিকে আইসা ভাই দেখো কি এসে পিছন দিকে মং স্টার চলে আসে ভাই, এখানে আইসা ভাই মাইরা ভাই ডাউন করে ফেলছে। এই ভাই রিভাইভ ধরতে যাবো, সেই সময় ভাই মানে দুইটা প্লেয়ার ছিল তো মানে শেষ করে দিছে। আর এখানে এক্সকম ভাই দুইটা প্লেয়ারে একবারে চান্দের দেশে পাঠিয়ে দিছে কোনো কথা ছাড়াই। আর আমি কইতেছিলাম ভাইকে আমার রিভাইভ করে দিয়ে আসেন, যেহেতু নাহলে রিভাইভ করতে পারবেন না, চলে আসে সবের কাছে। এখানে আইসা ভাই নামাই দিচ্ছে আমারে, এখানে নামতেছিলাম ভাই কোন সাইডে নামা ভাই ঠিক পাইতেছিলাম। তারপরে আমি এখানে নামতে দেখো ভাই দুইটা প্লেয়ারের সামনে পড়ছে, আমি কোনো কথা ছাড়াই। এখানে একটা এসিটি শট লাগাইছে, তারপরে স্কালার মাইরা ভাই আমার মাইরা দিয়েছে কোনো কথা ছাড়াই। এখানে দেখতে তো সেকেন্ড আমার চলে আসছিল এখানে। আমি বললাম যে ভাই এর কাছে যাওয়ার দরকার, আপনি চলে যান, সবাইকে নামাই দেন ভাই, যেহেতু ম্যাচটা বয়া করতে হবে আমাদের। আর এই ম্যাচে পড়ে যায় ভাই বাংলাদেশ টপ অন, মানে দেখতে পাবা একটু পরে বাংলাদেশ টপ অন করবে কিল ভাই। আমি ফার্স্টে জানি নাই যে বাংলাদেশ টপ অন পড়ছে এই ম্যাচে। আর এখান থেকে ভাই নামাই দিচ্ছে আমাদের, এখানে নামানোর পাশাপাশি ভাই কোনো কথা ছাড়াই ভাই নামবো আমি এখানে ভাই। এক্সকম ভাইরে কইতেছিলাম ভাই আপনি চলে আসেন ঘরের ভিতরে, যেহেতু ঘরের ভিতরে আসলে দুটো একসাথে থাকলে ভাই এনিমি মারতে পারবে না। আর এখানে মারার পাশাপাশি গাইজ চলে যায় এখানে আইসা ভাই একটা ডান্টি পাইতেছিলাম। এখানে ভাই একটা খুলে ভাই একটা স্ক্যান নিছি, ডান্টিটার ভিতরে আছে। তারপরে এক্সকম ভাইরে কইতেছিলাম ভাই এখানে বক্সটা খুলেন তাহলে ডান্টি পাবো ভাই। উপর দিয়ে মাইরা পরে ঢসাই দিছে ভাই কোনো কথা। এখানে স্কালে মারছে গেছে একটু ওয়াল মেরে ভাই কোনোরকমভাবে পালায় আসছি, নাহলে ভাই এখন ডাউন করে দিতে ওইখান দিয়ে ভাই ডান্টিটা তুলতে পারি না। তবে ভিতর দিয়ে আসে আরেকটা ডান্টি আসছে, কিন্তু হিলমেটও লুকিয়ে নিচ্ছি আমরা। এখানে একটা ওয়াল আছে আমার কাছে, এখানে একটা ওয়াল জাস্ট লাস্ট ওয়াল আছে, এখানে লাস্ট ওয়াল দেওয়া ভাই ডান্টির এমন কিছুটা নিয়েছি ভাই। আর গাইজ দেখতে তো এক্সকম ভাই এখানে বসে আছে গাইজ। তারপরে এখানে আমরা মারার জন্য উপর দিকে এম করে বসেছিলাম।
আর আমার কাছে আছে গাইজ ডাবল এর M4 কি ভাই এটা স্কার আছে, এখানে কোনো চিপস লাগানো নাই ভাই, কেমন ড্যামেজ দেবে আল্লাহ জানে। আর এখান থেকে ভাই ওটা নিচ দিয়ে মানে পিছন দিকে নেমে পড়ছে, তো সম্ভব এক্সকম ভাই করতেছিল ভাই গাড়িতে আসো। এখানে লাস্ট জন্য ভাই দেখতে পাই তো 6টা এনিমি এলায়, মানে পুরো ডোডো থাকতে পারে তো সম্ভব। আর এখানে ভাই আমরা থার্ড পার্টি করার চেষ্টা করবো, তো ভিতরে দিয়ে গেলে ভাই থার্ড পার্টি হইতে পারি আমরা। এখানে দাঁড়াইছিলাম গাছ, এখানে দাঁড়ায় ভাই স্কারে এম ধরতেছিল না ভাই, মানে ওয়ালে এম ধরতেছিল, তারপরে ভাই কোনো ভাই ডেট পাইছি। এখান থেকে ভাই চলে যাবেন গাড়ির কভারে ভাই, না হলে ভাই মাইরা দিতে পারে আমারও। এখান থেকে দাঁড়াইছিলাম ভাই, এখানে মাত্র 6-7কে ড্যামেজ দিতেছে ভাই স্কারে কোনো কথা ছাড়াই। আর এখানে এক্সকম ভাই কইতেছিল ভাই, এখানে ভাই গরিব মানুষও কিল করে ভাই কোনো কথা ছাড়াই। আর এক্সকম ভাই কইতেছিল ভাই এখানে কভারের দিকে আসো, কভার দিকে আসলে ভালো হবে, না হলে মাইরা দিতে পারে। এখানে ভাই আমি গাড়ির কভারে ছিলাম ভাই, এখানে মারতেছে ভাই, কি মারটা না দিল ভাই, এসপি পুরো শেষ করে দিছে। না দাদা ভাই ইউটিউব দিয়ে দেখতেছেন ভাই, সকলে একটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, টিকটকে দিলে ভাই সকলে একটাকে ফলো করে দেওয়া যাবেন। আর এখানে ভাই দেখতে হচ্ছে প্লেয়ারটা এখানে আছে, এখানে একটু স্কার দিয়ে একটা হেড মারার সাথে ডাউন হয়ে যায়। আর এখানে ভাই ওদের তো সুস মারছে না, তো মরে যাওয়ার কথা, তো এখানে ভাই আসতে ভাই একটা শট লাগাই দিছি, এখানে হয়ে যায় ম্যাচটা বইয়া। আর আজকের ভিডিও এই পর্যন্ত গাইজ, দেখতে হচ্ছে আমরা 39 প্লাস পাইছি, ম্যাচটা উইন করার পর ভাই 7টা কিল ভাই 3টা কিল ভাই। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ গাইজ, টাটা। যারা দেখতেছেন ভাই দয়া করে প্লিজ ভাই সাবস্ক্রাইব করে দেওয়া যাবেন। বাই বাই।